দেখো আজকে আমরা ইংলিশ গ্রামারের অন্যতম ইম্পর্টেন্ট এবং স্কোরিং একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা করব না, একদম পরীক্ষার সাপেক্ষে কেমন করে আমাদেরকে রেডি হতে হবে এবং কিভাবে এটাকে পারফর্ম করলে সবথেকে সহজে আমরা ভয়েস চেঞ্জ শিখতে পারবো এবং আমাদের যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ দিক না কেন আমরা খুব সহজে পরীক্ষায় সেটা করে আসতে পারবো। এবং ভয়েস চেঞ্জ থেকে আমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাব সেকশানে ক্লাস 7, 8, 9, 10 ইভেন তারপরেও যে কোনো ক্লাসে যত নাম্বারেরই কোশ্চেন দিক আমরা কনফিডেন্সের সাথে সেটা সম্পূর্ণ নাম্বার করে আসতে পারবো। ঠিক আছে, সবার খাতা বেরিয়েছে তোদের? চলো সবাই ভয়েস হেডিং করবে এবং তারপরে ভয়েসের যে ক্লাসিফিকেশন আমরা সেটাই যাচ্ছি। সবাই এটা একটু লিখে নাও। ভয়েসকে দেখো দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে আমরা জানি যে সরাসরি যদি যে ভয়েসটা সরাসরি কাজ করছে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস বা প্রত্যক্ষ, আর প্যাসিভ মানে হচ্ছে পরোক্ষ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু টেন্সের একটা কাজ আছে, বা টেন্স সম্বন্ধে যদি আমাদের একটা বেসিক ধারণা থাকে তবে ভয়েস চেঞ্জ করতে আমাদের অনেক বেশি সুবিধা হয়। তাহলে আমরা সেই অ্যাপ্রোচেই কিন্তু ভয়েস চেঞ্জটা করব। এবং ভিডিওর মাধ্যমে যারা যারা দেখছো তাদেরকে বলবো যে খাতা পেন নিয়ে বসতে, নইলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে প্রথমে যে টেন্সটা ধরে ধরে আমরা বললাম এগোবো। প্রথম টেন্স হেডিং করব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবাই একটু হেডিং করবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ মানে আমাকে যদি অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেয় সেটাকে আমি কেমন করে প্যাসিভ করব, বা উল্টোভাবে যদি আমাদের পরীক্ষায় প্যাসিভ ভয়েস দিয়ে দেয় সেটাকে কেমন করে আমরা অ্যাক্টিভ করব। ঠিক আছে, দেখো এখানে এ লিখলাম। এ মানে হচ্ছে অ্যাক্টিভ। প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের যে বাক্যের গঠন বা বাক্যের যে স্ট্রাকচার সেটা কি হবে রাজদীপ? একদমই তাই, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা সাধারণত কোনো বাক্য কেমন করে লিখি স্পন্দিতা? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোনো অসুবিধা আছে? তাই তো? তাহলে এভাবে হচ্ছে আমরা অ্যাক্টিভে কোনো বাক্য লিখি। আমাদেরকে কিন্তু পরীক্ষায় যদি অ্যাক্টিভ ভয়েস দিয়ে দেয়, সাধারণত আমাদের অ্যাক্টিভ ভয়েস দিতে সেখান থেকে প্যাসিভ করতে হয়। আবার এটার বিপরীত দেয়, কখনো প্যাসিভ দিয়ে দেয়, সেটাকে অ্যাক্টিভ করতে হয়। বোর্ডে যেটা লিখাচ্ছি সেটা ফলো কর, খাতা দেখাটা এখন বন্ধ কর। এবার দেখো এখান থেকে যখন আমরা প্যাসিভ করব সবার নজর থাকবে খাতার ওপরে। এটা কিন্তু খুব বেসিক জায়গা থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাদের ভয়েস চেঞ্জ অলরেডি হয়ে গেছে আজকের ভিডিওতে তাদের বিশেষ কিছু এখানে জানার বা শেখার থাকবে না। আমি এর পরে এটার পার্ট 2 যখন নিয়ে আসবো তখন বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কেমন করে ভয়েস চেঞ্জ করতে হয় তখন আমি তোমাদেরকে বলবো। তাহলে আজকে যারা একদম বেসিক থেকে আমি শেখাচ্ছি তারা বেসিক লেভেলের জন্য সবার নজর বোর্ডের ওপর। এই যে অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট হলো অ্যাক্টিভে। প্যাসিভে কি করতে হবে? দেখো এই অবজেক্টটাকে আনতে হবে সবার আগে। ভালো করে বুঝবো, একবারে বুঝবো যাতে করে আর আমাদের কনফিউশন না থাকে। অবজেক্টকে আমি সামনে নিয়ে এলাম, অবজেক্টটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের একটা সামান্য গ্রামাটিক্যাল চেঞ্জ হবে। কি বসবে? এম বসবে, অথবা ইজ বসবে, অথবা আর বসবে। রিক শিগগিরই বলো এম ইজ আর কোথায় কোনটার সঙ্গে বসে? এম কার সাথে বসে? আই এর সাথে শুধু এম বসে, তাই তো? ইজ কার সাথে বসে? সিঙ্গুলার নাউনের সাথে ইজ বসে, প্লুরাল নাউনের সাথে আর বসে, তাই তো? তাহলে হচ্ছে অ্যামিজারের খুব সাধারণ ব্যবহার, আমরা সবাই কম বেশি জানি। তাহলে অবজেক্টটা সামনে এসে গেল, অ্যামিজার বসলো যেটা যার সাথে বসবে। ঠিক আছে, সিঙ্গুলার থাকলে ইজ বসবে, প্লুরাল থাকলে আর বসবে। ঠিক আছে অস্মি? তারপরে দেখো এই যে ভার্বের ফার্স্ট ফর্মটা ছিল এখানে,
এটা এখানে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, ঠিক। তারপরে একটা বাই বসবে, বিওয়াই বাই, প্লাস এই যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটাকে আমি টেনে এখানে এনে বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের কাজ, হয়ে গেল ভয়েস চেঞ্জ। তাহলে যদি আমরা লক্ষ্য করি বেসিক দুটো জায়গা, আমাদের বেসিক দু তিনটে জায়গা দেখতে হবে। দেখো, একটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন, তাই তো? এই অবজেক্টটা এখানে আসবে, সাবজেক্টটা ওখানে যাবে, একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করলো। এবং এইখানে ভার্বের যে কোনো ফর্মই থাক না কেন, ভার্বের ফার্স্ট ফর্ম থাক, আইএনজি ফর্ম থাক, সেটা পরিবর্তিত হয়ে ভার্বের থার্ড ফর্মই হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? চলো একটা এক্সাম্পল দিই। লেখো একটা এক্সাম্পল। উই প্লে ফুটবল। সবাই চেষ্টা করো। একদম সহজ। প্রথমে আমাদের হয়তো একটু শিখতে অসুবিধা হবে বা একটু বুঝতে সমস্যা হতে পারে, কেমন করে এটা চেঞ্জ হচ্ছে, কেমন করে ওটা চেঞ্জ হচ্ছে। একবার একটু ধৈর্য নিয়ে দেখে নাও, সেকেন্ডের মধ্যে উত্তর হবে, সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? রোহন হয়ে গেছে তো? বাহ। রাজদীপ, হয়ে গেছে তোমার? উত্তর নেব। রাজদীপ বলো। আচ্ছা, এখানে উই প্লে ফুটবল, এবার এটাকে প্যাসিভে চেঞ্জ করতে হবে, তাই এখানে করেছি ফুটবল আর প্লেড বাই উই। আচ্ছা, বলো অভিজিৎ বলো। অভিজিৎ করনি এখনো? রোহন বলো। ফুটবল ইজ প্লেড বাই আস। একদমই তাই, ফুটবল ইজ প্লেড বাই আস। দেখো, একটা জিনিস তোমাদের আমি বলতে একটু মিস করে গেছি, ওটা একটু লিখে নাও খাতায়। দেখো, অ্যাক্টিভ আর প্যাসিভের ক্ষেত্রে না, অ্যাক্টিভ আর প্যাসিভ, এখানে এখানে দেখবে যে প্রোনাউনগুলো থাকে, সে প্রোনাউনগুলোর মধ্যে কিছু চেঞ্জ আমরা লক্ষ্য করি। যেমন ধরো, যদি অ্যাক্টিভে থাকে আই, প্যাসিভে হয়ে যাবে মি। ঠিক আছে? এখানে যদি থাকে হি, এখানে কি হবে? আর জি আস। তাহলে আই, মি, হি, হিম, শি, হার, উই, আস, দে, দেম, এইভাবে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভে সমস্ত প্রোনাউনগুলো পরিবর্তিত হবে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু এই যে উই দিয়েছিলাম, এটা হয়ে যাবে কি আস। এটার উত্তর কি হবে তাহলে? দেখো, ফুটবলটা আগে আসবে, ফুটবলের পরে অ্যামিজার কোনটা বসবে? ইজ বসবে। এখানে আর আছে বলে ফুটবলের পরে এখন আর বসে? ফুটবল তো কি একটা সিঙ্গেল জিনিস। তাহলে ফুটবল ইজ প্লে কি হয়ে যাবে বলো? প্লেড। একটা বাই আসবে তো, বাই উইটা কি হবে? আস। তাহলে ফাইনাল আনসার কি হবে বলো বলো? ফুটবল ইজ প্লেড বাই আস। প্লেড বাই আস, একদমই তাই, ফুটবল ইজ প্লেড বাই আস। করো, যাদের একটু ভুল ছিল কারেকশন করো না। ফুটবল ইজ প্লেড বাই আস। তারপর আরেকটা এক্সাম্পল নেব। না, এটা হি হচ্ছে হিম, শি, হার। আরেকটা নাও। এটা করবে আই ওয়াচ এ ফিল্ম, আই ওয়াচ এ ফিল্ম, এটা করবে। অশ্মি বলবে এবারের আনসার। হয়ে গেছে রাজদীপ?
বলো কি বলো বলো, Film is watched by me. আগে বলো। Film is watched by me. সামান্য একটু ভুল হয়ে গেছে, বলো। বলনি কাদের বক্তব্য তো, কাদের হয়েছে বল। এ ফিল্ম আছে তো, এটাকে উড়িয়ে দিলে হবে? এ তাই তো, কি করেছিস? এ ফিল্ম ইজ ওয়াচড বাই মি, এ ফিল্ম ইজ ওয়াচড বাই মি, ঠিক আছে? এ ফিল্ম ইজ ওয়াচড বাই মি, এ ফিল্মটা আগে যাবে, তারপর সিঙ্গুলার আছে বলে ইজ বসবে, ওয়াচ হয়ে যাবে ওয়াচড, ইডি হয়ে যাবে, বাই আই হয়ে যাবে লি, ঠিক আছে? সহজ বিষয়, এতে কনফিউজিং হওয়ার কিছু নেই। চলো এবারে আমরা পরেরটায় আসবো। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কেমন করে ভয়েস চেঞ্জ করব সেটা এবার আমরা একটু বুঝবো। দেখো অ্যাক্টিভে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা সবাই জানি কেমন করে বাক্যটা গঠন করতে হয়। সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? সাবজেক্টের পরে অ্যামিজার বসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি বসে, তারপরে অবজেক্ট বসে। উদাহরণস্বরূপ তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে আই এম, ধরো বললাম যে আই এম রিডিং এ নভেল, আমি একটা নভেল পড়ছি, আমি একটা উপন্যাস পড়ছি, তাই তো? এবারে এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন দেখো কি করব। দেখো একই জিনিস, বিশেষ কিছু কিন্তু পার্থক্য নেই। এই যে অবজেক্টটা, এটাকে আবার আমরা কি করব, অবজেক্টটাকে আবার নিয়ে এসে কি বানাবো, সাবজেক্ট বানাবো, সাবজেক্টের মতো করে কাজ করব। আমি ওই অবজেক্ট লিখলাম বোঝার সুবিধার্থে, প্লাস কি হবে বলো, অ্যামিজার যেমন ছিল তেমনই বসবে, বসিয়ে দিলাম অ্যামিজারকে। এবার একটা নতুন জিনিস আসবে, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে কন্টিনিউয়াসের পার্থক্য হবে একটা জায়গাতেই। দেখো একটা বিইআইএনজি, বিইং আসবে। প্রসঙ্গত বলি, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তিনটে ক্ষেত্রে কিন্তু এই বিইং এটা আসবে, এই ভার্বটা আসবে। ওকে, বিইং প্লাস আবার ভার্বের থার্ড ফর্ম, আর কি বসে আছে, বাই বসবে, আর এই যে সাবজেক্টটা এখানে এসে বসে যাবে। ঠিক, সহজ কিন্তু খুবই, আগেরটার সঙ্গে কিন্তু একদমই মিল। সমস্ত ভয়েস চেঞ্জের মধ্যে কিন্তু মিল আছে, সামান্য একটু একটু পার্থক্য, টেন্সের বিভেদে সামান্য একটু পার্থক্য হবে, তাছাড়া কিন্তু মেজর কোনো পার্থক্য নেই। এটার এক্সাম্পল এটা নাও, বুঝতে পারো। দেখো আমরা আগে এক্সাম্পল দিয়েছিলাম যে উই প্লে ফুটবল, এটাকে আমরা একটুখানি চেঞ্জ করে নেব, উই আর প্লেয়িং ফুটবল করে ফেলো, উই আর প্লেয়িং ফুটবল। একই রকম এক্সাম্পল দিচ্ছি যাতে করে বুঝতে আমাদের সুবিধা হয়, পরবর্তীকালে আমরা যখন আবার খাতাটা খুলে দেখব তখন যেন কোনো অসুবিধা না হয়। উই আর প্লেয়িং ফুটবল সবাই করবে, যারা অনলাইনে দেখছো তারাও কিন্তু একসঙ্গে করবে। দেখতে অসুবিধা হচ্ছে?
কোন জায়গাটা বলো? প্যাসিভে এই যে অবজেক্ট টেনে আনবো কোন জায়গায়? অবজেক্ট হবে, এই অবজেক্টটা টেনে আনবো তো। কে বলবে বলো, কে বলবে? আর হাত কই? বলো, তুমি বলো একবার। তুমি করেছো? ফুটবল ইজ বিং প্লেড বাই আস। হ্যাঁ প্লে বাই আস, কে প্লেড বাই আস? প্লেডই তো বলছি। তাই হচ্ছে, ঠিক আছে। ফুটবল ইজ বিং প্লেড বাই আস, ফুটবলটা আগে নিয়ে আসবো। ফুটবল যেহেতু সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্ব বসবে, তারপর একটা বিং বসবে, তাহলে কি হলো? ফুটবল ইজ বিং, প্লেইং কি হয়ে যাবে? প্লেড। একটা বাই আসবে, উইটা কি হবে? আস। তাই তো, সিম্পল উত্তর একদম। চলো আরেকটা এক্সাম্পল নেবো আমরা, আরেকটা এক্সাম্পল নেবো। দে আর প্লেইং এ গেম, দে আর প্লেইং এ গেম। উত্তর নেব, দে আর প্লেইং এ গেম। দে আর প্লেইং এ গেমের আনসার কে কি করলো শুনবো এবার। রোহনের কাছ থেকে শুনবো প্রথমে। বলো রাজদীপ, কি করেছো? এ গেম ইজ বিং প্লেড বাই দেম, তাই তো, একদমই তাই। এ গেম ইজ বিং প্লেড বাই দেম। তাহলে এই গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ে ভয়েস চেঞ্জ, ঠিক আছে? একই রকম জিনিস কিন্তু একটুখানি বুঝতে পারলেই আমরা সব কটা বুঝতে পারবো। এবারে হেডিং করব প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বলো তো? কোনো কাজ এইমাত্র হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে, এমন যদি কোনো সিচুয়েশন হয় তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কাজে লাগিয়ে কেমন করে আমরা ভয়েস চেঞ্জ করব নির্ভুলভাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখবো যে এখানে কিন্তু কাজ অলরেডি করেই দেওয়া আছে, এখানে আমাদের ম্যাক্সিমাম কাজ করেই দেওয়া আছে। কি কাজ করে দেওয়া আছে? এখানে তো অলরেডি ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে, ভার্বের ফর্ম নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছুই নেই, এটাই বসিয়ে দেবো। তাহলে এটা প্যাসিভ কি হবে বলো? দেখো অবজেক্টটা যে সামনে আসছে প্রতিবার, এটা নিয়ে আর কারো কোনো সন্দেহ নেই তো। অবজেক্ট সবার আগে সামনে আসবে, সাবজেক্ট শেষে যাবে, এটুকু কমন ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে অবজেক্টটাকে আবার সামনে আনলাম, ঠিক আছে? হ্যাজ হ্যাভ যেমন ছিল বসলো, প্লাস একটা নতুন জিনিস এবারও আসবে, বি ডবল ই এন বিন, বি ডবল ই এন বিন বসিয়ে দাও সবাই, প্লাস আবারও ভার্বের থার্ড ফর্ম, কারণ তোমাদের আগেই বলেছিলাম ভয়েস চেঞ্জ মানে অর্থাৎ প্যাসিভ ভয়েস মানে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্মই বসবে। এখানে অ্যাক্টিভেও থার্ড ফর্ম আর প্যাসিভেও থার্ড ফর্ম হবেই, ঠিক? প্লাস বাই প্লাস সাবজেক্টটা এসে বসিয়ে দিলাম, কোনো অসুবিধা? স্ট্রাকচারটা কিন্তু লিখতে কেউ ভুল করো না।
এক্সাম্পল নেব বা আমরা যেটা এক্ষুনি করব সেটা হচ্ছে সেই আগের এক্সাম্পলটাই আমরা ইউজ করব। উই হ্যাভ প্লেড ফুটবল। উই হ্যাভ প্লেড ফুটবল। করে ফেলো সবাই। রাজদীপ ঘোষ বলবে উত্তর। তাহলে রোহন বলো। আমি বলি রিক বলো কি করেছো, বলো বলো। Football has been played by us. হ্যাভ কেন হবে? বেশ করেছি। এই যে এখানে এখানে যে হ্যাভ আছে সেটাই কিন্তু থেকে বসাবো না, বা এখানে যে ইজ আছে ওটা থেকে বসাবো না। এই যে নতুন যে অবজেক্টটাকে আমি নিয়ে এলাম বা অবজেক্টটাকে যে আমি সাবজেক্টের মতো করে কাজ করাচ্ছি, সেই অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল তার উপর ডিপেন্ড করছে যে আমার ভার্বটা সিঙ্গুলার ভার্ব যাবে নাকি প্লুরাল ভার্ব যাবে। এই জায়গাটা কিন্তু গুলিও না কেউ, এখানটা কিন্তু ক্রুশিয়াল জায়গা। এইখানটা ঘুরালে কিন্তু আর ভয়েস চেঞ্জ এমন একটা বিষয়, একটুখানি ভুল হলে মানে কিন্তু আর নাম্বার পাওয়ার কোনো জায়গা নেই। মানে আমি সামান্য একটু ভুল করে ফেলেছি, আমাকে স্যার হাফ নাম্বার দেবেন এমনটা কিন্তু করবেন না, এমনটা করা যায় না, যেহেতু পুরোটা একটা স্ট্রাকচারাল জিনিস। তাহলে নিখুঁতভাবে নির্ভুলভাবে মাথা ঠান্ডা করে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, এই তিনটে ভয়েসে আমরা শিখলাম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার প্রয়োজন নেই, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম আজকের যে ক্লাসটা হলো ভয়েস চেঞ্জ সম্বন্ধে একটা সম্যক ধারণা নিলাম এবং প্রেজেন্ট টেন্সের যে তিনটে ভেরিয়েশন, সে তিনটে ভেরিয়েশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম, উদাহরণ বুঝলাম। তা সত্ত্বেও যদি কোথাও কোনো রকম অসুবিধা লেগে থাকে তাহলে সেটা জানাতে হবে আমাকে, সে বিষয়ে আমি আবার সলভ করে দেবো পরের ভিডিওতে। এবং এই পরের ভিডিও এবং পরের যে আলোচনাটা হবে সেই আলোচনায় আমরা আর একটু অ্যাডভান্স লেভেলের যে ভয়েস চেঞ্জগুলো হয়, অর্থাৎ পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং আরও কিছু যেরকম মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ হয়। মোডাল ভার্ব সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, ক্যান, কুড, মে, মাইট, শুড, এই যে এই ভার্বগুলো, এগুলোর ভয়েস চেঞ্জ জানবো। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ, এগুলো একটু কঠিন, একটু অন্য রকমের। কঠিন কিছুই না, প্র্যাকটিস করলে সবই সহজ, সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে শিখতে হবে। তাহলে সেগুলো আমরা পরের ভিডিওতে আসবো। আজকে খুব বেসিকভাবে, খুব সহজভাবে আমরা ভয়েস চেঞ্জের বলতে পারি ABC শিখলাম। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয় এতটাই রইল। সবাই জানিও যে কেমন ফিডব্যাকটা আমাকে দিয়ে দিও, কেমন লাগলো। তাহলে আজকের মতো আমরা এখানে আমাদের আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।